গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাবো দই বড়া। এটা স্ট্রিট ফুড হিসাবে ভীষণ ফেমাস। তো সহজেই কিভাবে ঘরে দোকানের মতো পারফেক্ট দই বড়া তৈরি হয়ে যায়, চলুন তাহলে দেখে নিই। বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। এটাকে এবার আমি ভালোভাবে একটু পেস্ট করে নেবো। এটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের হাতে সময় থাকলে 7-8 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। দিয়ে এটা আমি জলটা পুরো একদম ছেঁকে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, একদম মিহি। এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো রোস্টেড একটু জিরে। এটা আমি রোস্ট করে নিয়েছি, গোটা জিরে এটা দেবো। আর দেবো সামান্য একটু লবণ, লবণটা আমি পরেও অ্যাড করবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে ফেটাবো। এটা যত ভালোভাবে ফেটাবেন এটা তত ফ্লাপি হবে আর দই বড়াগুলো ততটাই ফুলবে। দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে ফেটানো বুঝবেন কি করে, এরকম একটা জলের বাটি নেবেন, দিয়ে একটু ব্যাটার এর মধ্যে ফেলে দেখবেন যদি জলে ভেসে ওঠে তাহলে ভাববেন আপনার ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি এটাকে কিছুক্ষণ 10 মিনিট রেখে দেবো। এরপর দই বড়ার আমরা মিষ্টি চাটনিটা করব, তার জন্য আমি তেঁতুল কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি 1/2 কাপ মতো জল দিয়েছি। ওইটা একটু গরম করে নিয়ে জলটা এর মধ্যে 100 মতো চিনি আমি অ্যাড করব। দিয়ে চিনিটা একটু গলা অবধি ওয়েট করব। চিনিটা একটু গলতে শুরু করলে এখানে আমি তেঁতুলের যে কাঠটা করে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেবো। দেখুন চিনিটা ফুটে উঠেছে, একটু গলেও গেছে অনেকটা প্রায়। এই সময় আমি তেঁতুলের যে কাঠটা করে রেখেছি সেটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে জাল দিতে হবে, একদম ভালোভাবে ফোটাতে হবে, গাঢ় করতে হবে। দেখুন এটা ফুটে উঠেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে আরেকটু গাঢ় করে নেবো। ব্যাস তৈরি হয়ে যাবে আমার দই বড়ার মিষ্টি চাটনি। আমি গ্রিন চাটনিটা রেডি করে নেবো দই বড়া। তার জন্য আমি কিছুটা ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এরপর আমি একটু কাঁচা লঙ্কা আর রসুন, ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেবো। দেখুন সবুজ চাটনিও আমার রেডি। এরপর আমি দই বড়াগুলো ভেজে নেবো। দই বড়াগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর ব্যাটার থেকে কিছু অংশ নিয়ে নিয়ে আমি এইভাবে তেলে ছেড়ে দেবো। একটু গোল শেপ করার চেষ্টা করবেন, দেখতে সুন্দর লাগে আর কিছুই না। এভাবে আমি কিছুক্ষণ এক পাশ হতে দেবো। এক পাশ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি অপর পাশটা উল্টাবো। প্রথমেই উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ হতে দিতে হবে। দেখুন এক পাশ কমপ্লিটলি ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন না, ওর উপর থেকে ব্রাউন হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন সবকটা বড়া কি সুন্দরভাবে ফুলেছে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো তত সুন্দরভাবে ফুলবে। এটা বেশি আর ব্রাউন করার দরকার নেই, আমি তুলে নিয়েছি। এইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। ওই সেম প্রসেসে এক পাশ আমি ভালোভাবে হতে দিয়ে আমি অপর পাশটা উল্টাবো। সঙ্গে সঙ্গে এটা উল্টাতে যাবেন না। দেখুন এই ব্যাচের বড়াগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি এখানে 1 বাটি মতো জল নিয়েছি, সেখানে আমি 1 টেবিল স্পুন মতো লবণ এখানে অ্যাড করে একটু গুলে নিচ্ছি। এরপর ভেজে রাখা দই বড়াগুলো জলের মধ্যে মিনিট 10 চুবিয়ে রাখবো। তাতে কি হবে, দই বড়াটা একদম সফট হয়ে যাবে। এইভাবে আমি সবকটা বড়া, ভাজা বড়া আমি এর মধ্যে চুবিয়ে রেখে দিচ্ছি মিনিট 10 মিনিট পর এটাকে আমি সার্ভ করব। এরপর আমি দই বড়াটা সাজিয়ে নেব। তার জন্য আমি কি কি নিয়েছি দেখে নিন। আমি এই তেঁতুলের যে মিষ্টি চাটনি করে রেখেছিলাম সেটা নিয়েছি, বিট লবণ, ভাজা মশলা, একটু কাশ্মীরি রেড মির্চ, ঝুরি ভাজা, সবুজ চাটনি, একটু চাট মশলা, আর সব থেকে মেন জিনিস দই। আর এখানে আমি বড়াগুলো নিয়েছি। বড়াগুলো একটু ভেজানো ছিল 10 মিনিট। এবার বড়াগুলো থেকে হাত চিপে এইভাবে জল দিয়ে চিপে বার করে দিতে হবে, হাত দিয়ে চিপে জলটা। বড়াগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কত সফট হয়েছে। এরপর এটাকে আমি সাজিয়ে নিই। প্রথমে এর ওপরে আমি দই দিয়ে দেবো। এখানে আমি দইটা ফেটিয়ে রেখেছি জাস্ট, আর কিচ্ছু দিইনি। আপনারা চাইলে অল্প চিনি অ্যাড করতে পারেন, বাট আশা করি দরকার হবে না।
ব্যাস, এবার আমি দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি। দিয়ে দেবো ধনেপাতার চাটনি। এরপর আমি অ্যাড করব সামান্য একটু ভাজা মশলা। এখানে জিরে আর ধনে রোস্ট করে ভাজা আছে, পেস্ট করা আছে। এরপর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড মির্চ, যেটা একটু সুন্দর কালারের জন্য, দোকানের মতো। দিয়ে দেবো আমি স্বাদ মতো বিট লবণ। এরপর সবশেষে আমি দেব একটু চাট মশলা। এটা কিন্তু স্কিপ করা যাবে না, কোনো কিছুই স্কিপ করা যাবে না। দিয়ে দেবো ঝুরি ভাজা। সবশেষে আরেকটু করে দই ওপর থেকে আমি দিয়ে দেবো। ব্যাস, দই বড়া আমার সাজানো হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার দই বড়া। পুরো দোকানের মতো পারফেক্ট দেখতে হয়েছে, আর খেতেও জাস্ট দোকানের মতো অসাধারণ হয়। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা ঘরে ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। টাটা।